26-এর ভোটে তারকা মুখে আবারও জোর দিচ্ছে বিজেপি। ভোট ময়দানে এবারও বিজেপির তাস মহাগুরু মিঠুন চক্রবর্তী। কর্মীদের চাঙ্গা করতে মিঠুন চক্রবর্তীতেই আস্থা পদ্ম শিবিরে। মিঠুনকে আরও সক্রিয় করতে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে। 2 কলকাতার 4 বিধানসভার কর্মীদের নিয়ে তিনি ইতিমধ্যে বৈঠক করেছেন এবং তার আরও বৈঠক আজও রয়েছে। এই নিয়ে আমরা কথা বলবো মৌমিতার সঙ্গেই। আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। মৌমিতা, অর্থাৎ 26-এ কর্মীদের চাঙ্গা করতে মিঠুন চক্রবর্তীতেই ভরসা রাখছে বিজেপি। পরিচিত এবং বাঙালি আবেগকে তিনি খুব সহজে উস্কে দিয়েছেন, কারণ বাংলার সিনেমা জগৎ থেকে তিনি উঠে গিয়ে একেবারে সর্বভারতীয় পরিস্থিতিতে কাজ করেছেন। সেক্ষেত্রে তার ইমেজ এবং যেখানে বাঙালিদের বঞ্চনা, বাঙালিদের হয়রানি, বাঙালিদের অস্মিতা, এই সমস্ত নিয়ে তৃণমূল কংগ্রেস জোর কদমে মাঠে নেমেছেন এবং খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করছেন, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। সেই জায়গায় বাঙালি অস্ত্রেই কিন্তু শান দিতে চাইছে পদ্ম শিবির এবং সেই কারণেই তারকা ইমেজ একদিকে, অন্যদিকে বাঙালি মহাতারকা মিঠুন চক্রবর্তী এবং তাকে দেখে বাঙালি মহাতারকা মিঠুন চক্রবর্তী এবং তাকে দেখলে কর্মীদের মধ্যে যে পেনিট্রেশন হবে, কর্মীরা যে উৎসাহিত হবে, কর্মীরা যে চাঙ্গা হবে, সেটা কিন্তু পদ্ম শিবিরের নেতৃত্ব খুব ভালোভাবেই জানেন। আর তাই মিঠুন চক্রবর্তীকে দিয়ে নির্দিষ্ট করে বেশ কিছু বিধানসভা ভিত্তিক যে সাংগঠনিক বৈঠক, সেই বৈঠকের কাজ গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে। আজ আরামবাগ এবং পুরসুরার তিনি কার্যকর্তাদের নিয়ে বৈঠক করবেন, তারপর তিনি দ্বিতীয়ার্ধে যাবেন একেবারে মৌমিতা, তুমি আমাদের সঙ্গে থাকো। 26-এর ভোটের তারকা মুখে এবারও জোর ভোট ময়দানে, এবারও বিজেপির তাস মহাগুরার। এই নিয়ে বিজেপি কি বলছে আমরা কথা বলবো। সজল ঘোষ বিজেপি নেতাই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সজল বাবু, 26-এর ভোটে মহাগুরু মিঠুন চক্রবর্তী, তাকে আমরা সক্রিয় ভূমিকায় দেখছি 26-এর ভোটের আগেই। এক্ষেত্রে আপনাদের দল কর্মীদের চাঙ্গা করতে সেই তারকা মুখেই নজর রাখলো এবং বাঙালি অস্মিতাকেও আপনারা শান দিচ্ছেন, এটা বলার অপেক্ষা রাখে না। আপনারা দলীয়ভাবে কিভাবে দেখছেন এই পদক্ষেপ? মিঠুন একটা মানে আবেগ, মিঠুন একটা অভিমান বাঙালির কাছে। মিঠুন মানেই একটা 100% বাঙালিয়ানা, শতকরা 100% বাঙালিয়ানা। মিঠুন মানেই দাদা। এই মানুষটা কে কারা ব্যবহার করেনি? এই মানুষটাকে অনেকেই ব্যবহার করেছেন তাদের। আর মিঠুন যেখানেই ব্যবহৃত হন, মিঠুন চক্রবর্তী চিরকাল ভেবেছেন তোমায় বাংলার জন্য কিছু করতে হবে। এই ধরনের মানুষ, তাকে একটা রাজনৈতিক দল যদি ব্যবহার না করে, তাকে যদি একটা রাজনৈতিক দল দলে আসার পর তাকে যদি ইউজ না করে, তাহলে তাকে দলেই বা রাখবে কেন? তাকে দলে নেবে কেন? তাকে তো ব্যবহার করার জন্যই। ব্যবহার মানে অপব্যবহার তো করেনি, তাকে সুব্যবহার করেছে, এটা তো হওয়াই উচিত। মিঠুন চক্রবর্তী দলে থাকলে অলওয়েজ স্টার। আর সেই স্টারকে স্টার ক্যাম্পেনার করবে, স্টার বক্তাকে এতে করবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মিঠুন শুধু আই লাভ ইউ এই কথা বলতে আসে না, এই কথা বলতে আসে না। মিঠুনের কিন্তু মিঠুন চক্রবর্তীর নিজস্ব রাজনৈতিক জ্ঞান আছে এবং সেটা প্রগাঢ়। মিঠুন চক্রবর্তীর নিজের রাজনৈতিক একটা দর্শন আছে, সেটা কিন্তু মানে বাংলার মানুষ জানে, ফলে তাকে ব্যবহার করবেন স্বাভাবিক। ধন্যবাদ সজল বাবু। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নিয়ে নেব। জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, 26-এর ভোটের আগে ভোট ময়দানে বিজেপির তাস মহাগুরু মিঠুন চক্রবর্তী এবং বিজেপির প্রতিক্রিয়াও আমরা নিচ্ছিলাম। সজল বাবু তিনি বলছিলেন যে মিঠুন চক্রবর্তী মানেই 100% বাঙালিয়ানা এবং তাকে অবশ্যই, তার মতো একটা মানুষ যদি দলে থাকে তাহলে অবশ্যই তারা তাকে ব্যবহার করবে, সুব্যবহার তার হবে। কিভাবে দেখছেন আপনারা? এসব আজে বাজে কথা বলে তো লাভ নেই। মিঠুন চক্রবর্তী 100% বাঙালি কবে হলেন? থাকতেন বম্বেতে, নিজের ব্যবসা খুলেছেন দক্ষিণ ভারতে, রিসর্ট খুলেছেন, জঙ্গলের জমি ফরেস্ট ল্যান্ড জোর করে অধিকার করে তারপরে বিজেপিতে যোগদান করেছেন আর 100% বাঙালি হয়ে গেলেন। হিন্দি ফিল্ম করে ফেমাস হয়েছেন আর এখানটাতে এখন আসছেন ভোটের ময়দানে বিজেপি বলেছে বলে। আর তার মুখের ভাষা বাঙালির ভদ্রলোকের ভাষা নয়। অভিনয়টা ভালো করেন কিন্তু মুখের ভাষা বাঙালি
সংস্কৃতি মেনে ভদ্রলোকের ভাষা নয়, সেটা হচ্ছে লাড়েলাপ্পা কালচারের ভাষা হচ্ছে মিঠুন চক্রবর্তীর। বাঙালি হয়ে গেলেন, কি আজে বাজে কথা। আর মিঠুন চক্রবর্তীকে দিয়ে এখানকার ভোট করবে বিজেপি, সে তো শ্রমিক ভট্টাচার্য গত 2021-এ বারবার মিঠুন চক্রবর্তীকে নিয়ে গিয়েছিলেন নিজের কনস্টিটিউয়েন্সিতে। কত হাজার হাজার ভোটে হেরেছেন শ্রমিক বাবু বলুন তো। এসব সজল বাবুরা হাওয়া গরম করা কথা বললে তো হবে না। মিঠুন চক্রবর্তী অভিনয়টা করেন, কিন্তু রাজনীতিক হিসেবে তাকে কেউ গ্রহণ করবে না এখানে বাংলাতে। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।